দর্শক, স্টার নিউজে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি এনবিআরে, জাতীয় রাজস্ব বোর্ড। আপনারা জানেন ইতিমধ্যে সরকার এনবিআর বিলুপ্ত ঘোষণা করেছে। সরকার এনবিআর বিলুপ্ত ঘোষণা করে নতুন করে দুটি বিভাগ সৃষ্টি করেছে। একটি হচ্ছে রাজস্ব নীতি এবং আরেকটি হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এই দুটি বিভাগ আসলে যেই একটি অধ্যাদেশের মাধ্যমে হচ্ছে সম্প্রতি তারা সৃষ্টি করেছে সরকার। তো এর প্রতিবাদে আসলে এনবিআরের যে কর্মকর্তারা রয়েছেন তারা আসলে কর্মবিরতি বা কলম বিরতির ডাক দিয়েছেন। আমরা এখন এই মুহূর্তে যেই রাজধানীর আগারগাঁয়ে যে এনবিআর ভবন রয়েছে সেখানে আমরা বৃহৎ করদাতা ইউনিট যেটি রয়েছে এলটিইউ সেখানে রয়েছি। সেখানে আমরা দেখছি যে আসলে যেই করদাতাদের যে ভিড় থাকার কথা সেই ভিড় আসলে নেই, যারা সেবা নেওয়ার জন্য আসছেন। বা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কর্মকর্তারা একেবারেই অলস সময় পার করছেন, যেহেতু কর্মবিরতি চলছে সে কারণে আসলে করদাতাদেরও এখানে কোনো ভিড় নেই। তো সরকার, দর্শক আপনাদের একটু আমরা জানিয়ে রাখি, সরকার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ এনবিআর বিলুপ্তি যে সিদ্ধান্তটি সরকার নিয়েছে সেই সিদ্ধান্তের অন্যতম কারণ ছিল এখানে অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এনবিআরকে সংস্কার করা। সেই সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু এনবিআরের অর্থাৎ এনবিআর বিলুপ্ত করে এনবিআরের পাশাপাশি আরেকটি বিভাগ রয়েছে যেটি হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বা আইআরডি, সেটিও বিলুপ্ত করা হয়েছে। এই দুটি সংস্থাকে বিলুপ্ত করে নতুন করে যে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সৃষ্টি করা হয়েছে এর প্রতিবাদে আসলে এনবিআরের যে কর্মকর্তারা রয়েছেন, ভ্যাট এবং ট্যাক্স কর্মকর্তা যারা রয়েছেন তারা কর্মবিরতি পালন করছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কর্মবিরতি চলাকালে আসলে এখানে যে কর্মকর্তারা রয়েছেন তারাও আসলে তাদের নিজস্ব যে ডেস্ক রয়েছে সেখানে আসলে নেই, বেশিরভাগ ডেস্কই আসলে ফাঁকা রয়েছে। আমরা অন্যান্য যেই কর অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে আমরা রাজধানীর বেশ কয়েকটি কর অঞ্চলে আমরা খবর নিয়েছি, সেখানেও একই অবস্থা। তারা জানিয়েছেন যে এখানে মোটামুটি অর্থাৎ সবগুলো কর অঞ্চলেই কর্মকর্তারা হচ্ছে কলম বিরতি পালন করছেন। তাদের যেই এই কলম বিরতির আওতা বহির্ভূত আসলে কয়েকটি সেবা রাখা হয়েছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক যাত্রী সেবা। আন্তর্জাতিক যাত্রী সেবাকে হচ্ছে এই কর্মবিরতির আওতামুক্ত রাখা হয়েছে। এর বাইরে রয়েছে রপ্তানি কার্যক্রম এবং হচ্ছে সামনে আপনারা জানেন যে বেশ কিছুদিন পরেই হচ্ছে বাজেট কার্যক্রম রয়েছে। সেই বাজেট অর্থাৎ বাজেট ঘোষণা হবে, সেই কেন্দ্রিক বাজেট কার্যক্রম কেন্দ্রিক যেসব বিষয় রয়েছে সেগুলো এই কলম বিরতির আওতার বাইরে রাখা হয়েছে। এই যে আমরা একটু জানিয়ে রাখতে চাই, এনবিআরের যে সাবেক কর্মকর্তারা আসলে মনে করছেন, অর্থাৎ এই কলম বিরতির যে কারণ সেটি এনবিআরের সাবেক কর্মকর্তারা মনে করছেন যে এখানে যেই দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে সেই ক্ষেত্রে তারা বলছেন যে তাদের কোনো ধরনের আপত্তি নেই, তারাও চান যে আসলে এনবিআর সংস্কার হোক। কিন্তু তারা বলছেন যে এনবিআর সংস্কারের জন্য যে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই 5 সদস্যের তদন্ত কমিটি না, যেই অর্থাৎ সংস্কারের জন্য যে একটা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির আসলে প্রতিবেদনে কি বলা হয়েছে তা বলছে যে সরকার, এনবিআর কর্মকর্তারা বলছে সরকার যেন সেই সংস্কার প্রতিবেদন যেটি রয়েছে সেটি আসলে জনসম্মুখে প্রকাশ করে। এর বাইরে আরেকটি বিষয় রয়েছে, এখানে প্রশাসন ক্যাডারের যেই কর্মকর্তারা রয়েছেন সেই কর্মকর্তাদের এই এনবিআর অর্থাৎ ভ্যাট ট্যাক্সের যেই ইউনিট রয়েছে এখানে তাদেরকে এখানে হচ্ছে তাদের কার্যক্রমের সুযোগ করে দেওয়া হয়েছে। তো এখানে যেই অর্থাৎ এখানে ভ্যাটের যে কর্মকর্তারা রয়েছেন তারা আশঙ্কা করছেন যে অর্থাৎ বিসিএস থেকে যেই বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এখানে এক ধরনের দৌরাত্ম্য সৃষ্টি হতে পারে। তারা বলছেন যে এখানে তাদেরই আধিপত্য হবে, এর ফলে হচ্ছে ক্ষমতা কমে যেতে পারে হচ্ছে এনবিআর কর্মকর্তাদের। অর্থাৎ এনবিআর কর্মকর্তারা যেটি চাচ্ছেন যে দুটি বিভাগ, আমরা কিছুক্ষণ আগে এখানকার একজন কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছিলাম যারা হচ্ছে কলম বিরতির ডাক দিয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সরকার যে দুটি বিভাগ আসলে নতুন করে সৃষ্টি করেছে সেটাতে তাদের কোনো আসলে আপত্তি নেই, কিন্তু এখানে যে আপত্তিটা তারা আসলে বলছেন সেটা হচ্ছে এই যে প্রশাসন ক্যাডারের যাতে করে এখানে আধিপত্য সৃষ্টি না হয় সেটি তারা বলছেন যে এখানে আসলে তাদের আপত্তি রয়েছে। এজন্য তারা চাচ্ছেন যে এনবিআর যে একটি সংস্থা ছিল এনবিআর যাতে করে নিজস্ব সিদ্ধান্ত নিজে নিতে পারে সেজন্য যেন হচ্ছে সেভাবেই যাতে থাকে, এবং হচ্ছে একটু আগে যেটি বলছিলাম যে সংস্কার প্রতিবেদন রয়েছে সেটি যেন জনসম্মুখে প্রকাশ করা হয়। তো এই ছিল এনবিআর থেকে আমার কাছে সবশেষ।